বন্ধুরা এটা হচ্ছে শিমুল বাগান এন্ড এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেঞ্চে বসার জায়গা। সো এখানে একটা ছবি তোলা উচিত বলে মনে করছি আমি। তো এই জায়গাটাতে বসতে হবে, এত কষ্ট করে যেতে আসছি। এন্ড ভাই ছবি তোলেন। ট্যাকের ঘাটের এই স্ট্যান্ড থেকে আপনি বাইক, অটো বা সিএনজি বা চাঁদের গাড়ি নিয়ে আশেপাশে স্পটগুলোতে ঘুরে আসতে পারেন। শিমুল বাগান, লাকমাছড়া, কি জানো বারিক কাটিলা। ঠিক আছে ভাইয়া, নাম কি? বারিক কাটিলা সাদা পাথর। নাম কি? সাদা পাথর যাবো না, এমডি সিয়াম। ঠিক আছে, ওকে, আমি আপনাদেরকে বুঝাই। ঠিক আছে ভাই। এই যে একটা বাইকার, এই যে একটা বাইকার আর এই যে একটা বাইকার, এই তিনটা বাইক নিয়ে আমরা যাইতেছি। 600 টাকা নিচে, এখানে 170 টাকা করে আমাদেরকে গাইড বলছিল যে এরকম করে নিবে, তো ডাবল নিছে, নো প্রবলেম। কিন্তু এখন আমরা এই সুন্দরগুলো ঠিকঠাক মতো দেখাইতে পারলেই ভাই ব্রাদারের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ ভাই, চলেন এবার আমরা যাই। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা রওনা করেছি হচ্ছে বারিকাটিলার দিকে, এবং বারিকাটিলার পাশেই হচ্ছে শিমুল বাগান, এবং হচ্ছে সেখান থেকে ফিরে এই পথ দিয়েই হচ্ছে আমরা কোন জায়গা জানো ভাই? লাকমাছড়া, তারপর নীলাদ্রি আছে। তো ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়টা মূলত হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। আমরা মানে এই সিলেটে আসার পরে যতগুলো পাহাড় দেখতেছি, ম্যাক্সিমাম পাহাড়ই দেখতেছি হচ্ছে ইন্ডিয়াতে আছে। আর ইন্ডিয়ার সত্যি বলতে পাহাড়ের কিন্তু অনেক উন্নত, মানে পাহাড়ে বসবাস আছে, অনেক সুন্দর পথ, রাস্তাঘাট, এগুলো সব কিছুই আছে। সিলেট অঞ্চলের বেশিরভাগ পাহাড়ই হচ্ছে ভারতে অবস্থিত, এবং বাংলাদেশ থেকে যে পাহাড়গুলো আমরা দেখি সেই পাহাড়গুলোতে অনেক সুন্দর করে শহর নির্মাণ করা হয়েছে, এবং বাংলাদেশ থেকে এই শহরগুলোকে দেখতেও অনেক সুন্দর লাগে। নীলাদ্রি লেক থেকে একটু সামনে আসার পরে এই বাজারটি পাবেন। এই বাজারের নাম হচ্ছে জয় বাংলা বাজার। এখানে আসলে আমরা মোটরসাইকেলে তেল ভরার জন্য আসছি। বন্ধুরা, শিমুল বাগান এবং বারিকাটিলার দিকে যাওয়ার সময় রাস্তার পাশের এই জমির ক্ষেত এবং পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আমরা মেইন রাস্তা থেকে আসলে একটি পাথরের মধ্যে দিয়ে একটি রাস্তা গিয়েছে, সেই রাস্তা দিয়ে আসলে এগিয়ে যাচ্ছে শিমুল বাগানের দিকে। অ্যান্ড দুপাশেই দেখতে পাচ্ছেন ফসলি জমি ক্ষেত, আর মাঝখান দিয়ে হচ্ছে এই রাস্তাটি গিয়েছে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হচ্ছে শিমুল বাগানে, এবং সম্পূর্ণ একটি মাটির রাস্তা। আর হচ্ছে পিছনে তো দেখতেই পাচ্ছেন বিশাল পাহাড় রয়েছে পিছন পাশ দিয়েই, এবং এই পরিবেশটা টোটাল একটি গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগছে। গ্রামের মেঠো পথ টাইপের একটি পথ এটা। আর মাটির রাস্তা দিয়ে অনেকদিন পরে যাচ্ছি, যে কারণে বেশ যদিও অনেক ফামাচুর আছে থাকে আছে, তারপরেও মাটির রাস্তা, এবং মাটির রাস্তার দুই পাশেই কিন্তু সবুজ ঘাস আছে, এবং একটি পাথরের মধ্যে এই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু জমি এবং ধান চাষ হচ্ছে, আর সামনে হচ্ছে দুই পাশ জুড়ে হচ্ছে গ্রাম, ওই যে একটি গ্রাম, এবং একটি বাঘ আছে আমার। আর এই অঞ্চলের মানুষ আসলে বেশ কৃষি কাজ করে। সো শিমুল বাগানে আপনাদেরকে দেখাবো শিমুল বাগানে আসলে কি রয়েছে। সবাই বলতেছে শিমুল বাগানে তেমন কিছু নাই, তারপরেও যেহেতু অনেক কষ্ট করে আমরা এই সিলেটের সুনামগঞ্জে আসছি, সেক্ষেত্রে যেহেতু আমরা চাইলেই যেতে পারছি শিমুল বাগানে। কে বলেছে শিমুল বাগানে তেমন কিছু নাই? শুধু শিমুল বাগানে সবই আছে, এই মুহূর্তে শুধু ফুল নেই। আমরা এই মুহূর্তে যে রাস্তা দিয়ে যাচ্ছি, দুই পাশেই হচ্ছে পাথর, এবং পাথরের পরেই হচ্ছে গ্রাম। তো ড্রাইভার শ্যাম ভাইয়ের সাথে কথা বলে যেটা জানলাম, এর আশেপাশে তেমন কোনো স্কুল নেই, এবং এই এরিয়ার 20 কিলোমিটারের মধ্যে কোনো হসপিটাল নেই। এখানকার কেউ যদি খুব বেশি অসুস্থ হয়ে যায়, তাকে তাহেরপুর হসপিটালে যেতে হবে, যেটা এখান থেকে প্রায় 20 থেকে 22 কিলোমিটার দূরে। সো বুঝতেই পারছেন, আস্তে আস্তে আপনারা রাস্তার ধারণাটা অবশ্যই পেয়েছেন যে রাস্তার কি অবস্থা, এবং এখানে উন্নত মানের তেমন কোনো যানবাহন নেই, মোটরসাইকেল এবং সিএনজি নেই, অটো আছে। সো এখান থেকে একজন অসুস্থ রোগী তাহেরপুর 20 কিলোমিটার পাড়ি দিয়ে যেতে যেতে তার অবস্থা আসলে কোন পর্যায়ে যাবে সেটা আসলে আপনারা বুঝতে পারছেন। পার হইলে আর ড্রাইভারে গাড়ি ঘুরি এই জায়গা প্যাসেঞ্জারে কত ভাড়া? আমরা তো গাড়ি ভাড়াই না, কত 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 10 টাকা, 20 টাকা, 20 টাকা। এরা কি সামনে নাকি একটি ঘাট আছে, যেই ঘাটের টাকা এখান থেকে ওরা তুলছে, প্রতি মোটরসাইকেল প্রতি এরা 20 টাকা করে নিচ্ছে। এখানে একটি সেতু নির্মাণ কাজ চলছে। এই জায়গাটি বর্ষাকালে সম্পূর্ণই আসলে পানির নিচে ডুবে যায়, যে কারণে এলাকার মানুষ বর্ষা মৌসুমে ভোগান্তিতে পড়ে। এই সেতুটি হয়তোবা তাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে।
বন্ধুরা, এটি শিমুল বাগান প্রবেশের একদম শুরুতেই এই নদীটি পাবেন। এই নদীটি এলাকাবাসী বলছে এই নদীর নাম নাকি মারহাং নদী। আর এই নদীটা এতটাই ছোট যে একটি ট্রলার জাস্ট আড়াআড়ি করে রাখছে, এভাবেই রাখা আছে এবং পর্যটকেরা এই ট্রলারের উপর দিয়ে হেঁটেই ওই পারে গিয়ে নামতে পারছে। শিমুল বাগানের এই পাশ থেকে এই জায়গার পুরো ভিউটা হচ্ছে এটা। ওই যে সামনে হচ্ছে শিমুল বাগান। আর এই জায়গা হচ্ছে ব্রিজটি নির্মাণ হচ্ছে, অনেক বড় একটি ব্রিজ। আর এই যে হচ্ছে বিশাল সেই পাহাড়টি। শিমুল বাগানের গেটে আছে এখন। শিমুল বাগানের প্রবেশ মুখেই একটি টিকিট কাউন্টার আছে, যেখান থেকে 50 টাকা মূল্যের একটি টিকিট সংগ্রহ করে শিমুল বাগানে ঘুরতে হয়। কত টাকা টিকিট? 50 টাকা করে। এই শিমুল বাগানে ঢোকার আগে এই যে গেটে হচ্ছে 50 টাকা করে টিকিট কাটতে হবে। এটা কি বৈধ টিকিট? না বৈধ। জি বৈধ, এটা মালিকানা সম্পত্তি। সেটা আমারই সিট আছে তো। আসসালামু আলাইকুম বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। শিমুল বাগান বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান, যা বসন্তকালে লাল শিমুল ফুলের অপরূপ দৃশ্য উপস্থাপন করে। এই বাগানে প্রধানত শিমুল গাছ দেখা যায়, যা ফাল্গুন ও চৈত্র মাসে ফুলে ফুলে ঢেকে যায়। বাগানটি সাধারণত দর্শনার্থীদের আকর্ষণ করে তার মনোমুগ্ধকর পরিবেশ এবং প্রকৃতির রঙিন উৎসবের কারণে। বিশেষ করে ফটোগ্রাফার, প্রকৃতিপ্রেমী এবং ভ্রমণ পিপাসুরা শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিমুল বাগান থাকলেও সুনামগঞ্জের তাহেরপুরের এই শিমুল বাগান বেশ জনপ্রিয়। বন্ধুরা, আমি এখন শিমুল বাগানের একদম প্রবেশ মুখেই দাঁড়িয়ে আছি এবং এখান থেকে শিমুল বাগানটা বেশ ভালো লাগছে। আর দূরে যে ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, আসলে এগুলো ভাড়া করে ছবি তোলা যায় সাথে, অথবা এগুলোকে ভাড়া করে আপনি এই পুরো 100 বিঘা যে শিমুল বাগানটি আছে এটাকে আসলে চক্রাকারে একটি ঘুরে দিতে পারবেন। এই ঘোড়া তোমরা কত করে নাও? মানে পুরোটা পুরোটা রাউন্ড দিলে কত? হ্যাঁ, বন্ধুরা, এখন আমরা সিলেটের সুনামগঞ্জের যে বিখ্যাত শিমুল বাগান সেই জায়গাটিতে আছি এবং দেখতে পাচ্ছেন আমার পিছন পাশ জুড়ে কিন্তু সব শিমুল বাগানই আছে, শিমুল গাছ আছে। এখানে অসংখ্য শিমুল গাছ কিন্তু আছে এবং এর পাশেই হচ্ছে একটি নদী আছে, যেটি হচ্ছে জাদুকাটা নদী। অ্যান্ড ওই জাদুকাটা নদীর পাশেও আমরা যাব। সো আমাদের ভিডিওটাতে জাদুকাটা নদীর সৌন্দর্য থাকবে। সো আমরা পুরোটা এলাকায় আসলে আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই বাগানে মূলত হচ্ছে শিমুল বাগানে শিমুল গাছই আছে বেশি এবং মাঝখানে পথ আছে, মেঠো পথ, যেখান দিয়ে আসলে হেঁটে হেঁটে আপনি এই শিমুল বাগানের যে নিস্তব্ধ একটি পরিবেশ সেটি উপভোগ করতে পারবেন। আর এই বাগানটি জুড়েই কিন্তু দেখবেন বেশ কিছু ঘোড়া আছে এবং ঘোড়ার সাথে বাচ্চারা থাকে। এই ঘোড়াগুলো আসলে এরা ভাড়া দেয় এবং ভাড়া দেওয়ার পরে হচ্ছে আপনি চাইলে ছবি তুলতে পারেন, অথবা এই ঘোড়াগুলোকে নিয়ে আপনি শিমুল বাগানটা ঘুরে ঘুরে দেখতে পারেন। শিমুল বাগানে কিন্তু বেশ পর্যটক আছে, অনেক পর্যটক দিকটাতে। এই বাগানটি প্রায় 100 বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এবং এখানে প্রায় 3000 শিমুল গাছ রয়েছে এবং আশেপাশে বেশ লেবু গাছও রয়েছে। তবে এই জায়গাটিতে যদি আপনি বসন্তকালে আসেন, মানে ফেব্রুয়ারি মাসের দিকে আসেন, তাহলে এই পুরো বাগানটিকে আপনি শিমুল ফুলে লাল হয়ে যেতে দেখবেন। সেটা একটি অন্যরকম দৃশ্য, সেটা দেখতে বেশ সুন্দর লাগে। তবে এই বর্ষা মৌসুমে এসেও আমি পুরো বাগানটি জুড়ে একটি সবুজের সমারোহ দেখছি, সবুজ পাতায় ছেয়ে আছে পুরো বাগানটি, এটিও কিন্তু খুবই ভালো লাগছে। টাঙ্গুয়ার হাওরে যারা ভ্রমণ করে তারা অনেকেই ভাবেন যে এই মুহূর্তে যেহেতু শিমুল বাগানে কোনো ফুল নেই, তো শুধু শুধু কেন যাব। তবে আমার মনে হয় কি, এই সবুজের সমারোহ, এই সবুজের সৌন্দর্যটাও দেখা উচিত সকলের। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের পাশাপাশি এই শিমুল বাগানটিও আপনি এই বর্ষা মৌসুমেই ঘুরে দেখতে পারেন, আশা করছি বেশ ভালো লাগবে। বসন্ত এলে 2000 শিমুল গাছ ফুলে ফুলে ভরে ওঠে। ফাগুনের অরুণ আলোয় ফোটে বাগানের শিমুল ফুলগুলো। চোখের তৃষ্ণা মেটাতে টাঙ্গুয়ার হাওর, মেঘালয় পাহাড়ের পাদদেশে ও রূপের নদীর জাদুকাটার মধ্যস্থলের বিশাল শিমুল বাগানে ফুটে ওঠে টুকটুকে লাল শিমুল ফুলগুলো। দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন শত শত পর্যটক। বসন্তের দুপুরে পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তিম আভা মন রাঙায় তো বটেই।
ঘুম ভাঙায় শৌখিন হৃদয়ের। এ যেন কল্পনার রঙে সাজানো এক শিমুলের প্রান্তর। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে জাতকাটা নদী, আর এপারে শিমুল বন, সব মিলেমিশে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।